Oh,
বাবা ভোলানাথ এসেছে প্রভু আমার তপস্যায় সন্তুষ্টি আপনি এসেছেন আপনার চরণে জানাই বাবা শতকরি সত্য প্রণাম হরি মৎস্য কহ প্রকার দিয়া মনের বাসনা করে করিব পূরণ দিবাদিনী মহাদেব মোর তপস্যায় যদি সন্তুষ্ট থাকো তাহলে আমায় তথাস্তু হরি বৎস দেবতা ভিন্ন কেহ আমার নহে আমি দেবাদিনী মহাদেব তোমার তপস্যায় অতিশয় সন্তুষ্ট তাই তোমায় আমি এই হরধন করিব প্রদান এই ধর্মার তব সঙ্গে থাকলে চিরতরে তুমি অমরত্ব লাভ করবে কিন্তু সাবধান করছ যদি কোনদিন কোন বীর পুরুষ ওই ধর্মবাদ ভঙ্গ করে সেই দিনেই জানবে তবু মৃত্যু ধারিত আমাকে পরীক্ষা করতে হবে কোথায় কোথায় সেনাপতিরা
বন্ধুগণ, আজ আমাদের অতি আনন্দের দিন। আমার বদর তপস্যায় সত্যি দেবাদিকে মহাদেব আমাকে এই হরধন করিলে প্রদান। এই ধর্মবান মোর সঙ্গে থাকলে আমার মৃত্যু কোনদিনে নহে প্রমাণ হচ্ছে আমি অমর। কিন্তু আমাকে পরীক্ষা করতে হবে। আমার সেনাপতিরা যারা গেছে গোকুলে, ওই নন্দ রাজার বেটা কৃষ্ণ বলরাম তাদেরকে সকলকে একে একে বিনাশ করেছে। কেউ তার জীবনটার মথুরায় ফিরে আসতে পারেনি। তাই আমি এই মথুরা বনে ধনুর্যজ্ঞ করব। সেই ধনুর্যজ্ঞে কৃষ্ণ বলরামকে আমি আহ্বান জানাবো, যাও এই রূপসাধনের ধনুর্যজ্ঞের আহ্বানের বার্তা নগরের নগরে আমন্ত্রণ ঘটিয়ে দাও। ধনুর্যজ্ঞের আমন্ত্রণের বার্তা নগরে পৌঁছে আসার জন্য বাধ্যতার আগমন করছে। যদি কোনো বীর পুরুষ সেই দেবাদিনে মহাদেবের হরধন রক্ষা করতে পারে, তাহলে মথুরার অর্ধেক সম্পত্তি সম্প্রদান করবে। মা ভগবতী পূজায় সত্যারতি দেওয়ার জন্য আগমন করছে।
নন্দলের দিকে আগমন করছে। আমার কালের চলে হেল কমারে যত ছেলের পরিবর্তনে আমের সাগরের রাজকুমারী দেখে হবিস রে বেরিটা পাঠেলি আমি হেলে চলে যাব তো বেরিটা পাঠেলি আমি কোমর বেঁধে আনবো
হয়েছে এবং আনন্দ পালন করছে। আচ্ছা ভাই, এই হলুদ শাড়িটা ঝলকায়। আচ্ছা আচ্ছা, ওপর কথা দেখি শাড়ি ঝলকায়। বাহাগো বাহাগো, এবারে আর কতদিন রাখবি ধরে, এবারে আর কতদিন রাখবি ধরে। বড় ভাই, এই প্রহ্লাদ ভাইকে ললকায়। আচ্ছা আচ্ছা, এবারে আর কতদিন রাখবি ধরে। এই প্রহ্লাদ ভাইকে ললকায়। বড় ভাই, ও বড় মা, আর কতদিন রাখবি ধরে। কোথার থেকে আসছেন? ভিতরে আসুন, আসন গ্রহণ করুন। আমি আসছি মথুরাপুরী থেকে। আমি মহারাজ কংসাসুরের সেনাপতি অক্ষু। মহারাজ কংসাসুর মথুরাপুরের ধনঞ্জক করতে চলেছে, তাই আমাকে আমন্ত্রণের পত্র দিয়ে পাঠিয়েছে। এই দেখুন মহারাজ, এই দিন তার পত্রখানি দেখি। ওই দুরাজারি কংসাসুর কি পত্র দিয়ে পাঠিয়েছে? মহারাজ নন্দ, আমি কংসাসুর আমার তপস্যায় সন্তুষ্ট দেবাদিতে মহাদেবকে হরধনু করিলে প্রদান। আমি মথুরাপুরে সেই ধনুর্যজ্ঞ করব। সেই ধনুর্যজ্ঞে আপনার দুই বীর সন্তান কৃষ্ণ বলরামকে আমি আহ্বান জানাচ্ছি। এটি কংসাসুর। না, তা হতে পারে না, তা হতে পারে না। আমার কৃষ্ণ বলরাম কিছুতেই মথুরায় যাবে না। ওই কংসাসুর কৃষ্ণ বলরামকে হত্যা করার জন্য এই গোকুলে এসেছিল। ও ভাসুর, মোকাসুর, করুণাসুর, বেত্রাসুর আমার জানাই একে সকলকেই বিনাশ করেছে। ছলে বলে কৌশলে কৃষ্ণ বলরামকে হত্যা করার জন্য কংসাসুর এই ধনুর্যজ্ঞের আয়োজন করেছে। তারা কিছুতেই মহোদয় যাবে না। রাজানন্দ, এ তুমি নারী, আমায় নগ্ন নগ্ন বলে যাচ্ছ কেন? নারী জাতি মায়ের সমান, তোমরা মা বলে স্মরণ করো, নিশ্চয়ই তোমাদের মঙ্গল হবে।
এবার তুমি কোন নারী দেবতা প্রকট হও বাও, আমাদের স্বপ্নকে প্রকট হও। মা বলে ডেকে দেখ না তোরা, মানবের কি মহিমা। বাবু বাও, তুমি আমাদের দেখা দাও বাও, আমাদের দেখা দাও। মা বলে ডেকে দেখ না তোরা, মানবের কি মহিমা। বাবু বাও, আমাদের করুণা করো মা, আমাদের করুণা করো। চলে যাবে, চলে যাবে, মায়ের দয়ার নাই সীমা। মা বলে ডেকে দেখ না তোরা, মানবের কি মহিমা। মানবের কি মহিমা। আমি একটা জঙ্গি দেবী ভগবতী। বাবু মা ভগবতী, তুমি আমাদের করুণা করেছ মা। সমস্ত গোকুল বাসীর প্রণাম দিও মাতা, সমস্ত গোকুল বাসীর প্রণাম দিও। রাজা নন্দ, তুমি কৃষ্ণ বলরামকে মথুরায় যাওয়ার ব্যবস্থা করো। কৃষ্ণকে তা তুমি নিজেই জানো না, সে আদি অন্ত পরম বিষ্ণু ভগবান নারায়ণ। কৃষ্ণ তার মর্তলোকের অবতার। তুমি অনেক ভাগ্যবান পিতা, আজ সব ভগবানকে নিজ সন্তানের লালন পালন করার সুযোগ পেয়েছ। কিন্তু কৃষ্ণের জন্মদাতা মাতা পিতা ওই কংসাসুর বাবু বলে কারাগারে বন্দি রেখেছে মথুরায়। তাদের মুক্তির সময় এসেছে, তাই অসুর নিধনের জন্য কৃষ্ণ বলরামকে মথুরায় যাওয়ার ব্যবস্থা করো। তাই হবে মা ভগবতী, তাই হবে। আমার কানাই বলরাম অসুর নিধনের জন্য নিশ্চয়ই মথুরায় যাবে মা, নিশ্চয়ই মথুরায় যাবে। রাজা নন্দ, তোমরা সকলেই ভগবানের করজোড়ে প্রার্থনা করো, নিশ্চয়ই ভগবান তোমাদের মঙ্গল কামনা করবে। তাই হবে মা ভগবতী, তাই হবে। ওই সমস্ত গোকুল বসে বুঝতে পারলেন কৃষ্ণ সাধারণ নয়, সে অন্তর্যামী ভগবান পরম বিষ্ণু। কৃষ্ণ তার মর্তলোকের অবতার। তাই আজ বড় জোরে ভগবানের রূপ দর্শনে হেতু সকলেই একাগ্র চিত্তে শরণাপন্ন হতে চলেছে। সবাই বলো মনে করো, ঘরে ঘরে আরে আমি বলি
অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণের অভিনয়ে আপনাদের মহান মঞ্চে মনপুষ্ট হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্গীয় আদালত মাহাতোর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো। Oh,
কান্ত রাধা কান্ত নমস্তে। আমি বুঝতে পেরেছি সমস্ত গোকুলবাসী আমার মধ্যে হয়ে যাওয়ার কারণ সকলেরই মনে দুঃখ হয়েছে, কিন্তু আমার যে কোনো উপায় নেই। পাপী দাবিদের বিনাশের জন্য আমি এই মন্ত্রকে আবির্ভূত হয়েছি। অক্ষুকাকাল আর বিলম্ব নহে প্রয়োজন, মথুরায় যাওয়ার ব্যবস্থা করো। হে কৃষ্ণ, ওই তো অদূরী রথ অপেক্ষা করে রয়েছে, চলো আমরা সেই রথে চড়ে মথুরায় করি বাবু। এদিকে মথুরাপুরে বংশধর ভোগের যজ্ঞের জন্য আগমন করছে। সেই ধনুর্যজ্ঞ মথুরা ভবনে শুরু করল। ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়। সেই ধনুর্বাদ ভঙ্গ করার জন্য দেশের মহাদেশের সমস্ত বীর রাজা মহারাজারা আগমন করছে। মহাদেব ক্ষমা করো, হর হর মহাদেব। এদিকে অগ্র
আজ কৃষ্ণ বলরামকে বৃন্দাবন থেকে মথুরার দিকে আগমন করছে। অহংকারে জর্জরিত হয়ে দোলাদারি বংশাসুর মুনি ঋষি গান্ধর্ব কাউকে চিনতে পারেনি রে ভাই। এমনকি তার পিতা অগ্রসেনকে জোরপূর্বক সিংহাসন থেকে ক্ষমতাচ্যুত করে এই মথুরা রাজ সিংহাসন দখল করে রয়েছে। যাও ভাই কানাই, ওই দানবের অহংকারের চূর্ণ করো। ভাই দাদা বলরামের আদেশে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ দেবাদিদেব মহাদেবের হরদকে ভঙ্গ করার জন্য আগমন করছে। আমাদের বন্দী করার মতো তোমার যে কোনো ক্ষমতা নেই। ওদের মতো অত্যাচারী দানবদের সংহারের জন্য আমি এই মার্গকে আবির্ভূত হয়েছি। আমি নররূপী নারায়ণ, শক্তি মৃত্যুর জন্য দানব ভরত করণ অন্তরে মুক্ত পরিবর্তন।
বিনাশ ঘটালে। চলো ভয় পালাই, এই দুরাচারী দানব বংশ আমাদের জন্মদাতা পিতা মাতাকে কারাগারে বন্দী করে রেখেছে। সর্বপ্রথমে তাদের মুক্তি দিতে হবে। চলো।